আচ্ছা এরপর আমরা দেখি কি আছে। আচ্ছা এরপর একটা টুল আছে দেখেন, প্যাথ সিলেকশন টুল, আর একটা আছে ডাইরেক্ট সিলেকশন টুল। প্যাথ সিলেকশন টুল আর ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ কি? প্যাথ সিলেকশনের টুল আছে শুধুমাত্র এই প্যাথটাকে সিলেক্ট করতে পারে। এখন কথা আছে যে মুভ টুল দিয়ে তো আমরা এটা সরাতে পারতেছি, তাই না? না, যখন আমরা এটাতে একটা শেপ আছে, যখন শুধুমাত্র দেখেন এই যে প্যাথ নিই না আমরা, এখন যদি আপনি প্যাথ বানান তখন কিন্তু কোনো লেয়ার আসে না, দেখছেন? লেয়ার আসছে? লেয়ার আসেনি। তখন এই প্যাথ সরাইতে গেলে এই প্যাথ সিলেকশন টুল লাগে, তখন এই প্যাথ সরাইতে গেলে মুভ টুল দিয়ে সরে না, দেখছেন? ওই প্যাথ কিন্তু মুভ টুল দিয়ে সরতেছে না, তখন এই প্যাথ সিলেকশন টুলই একমাত্র ভরসা এই প্যাথটাকে সরানোর জন্য। বুঝা গেছে? সাধারণত খুব বেশি একটা এর কাজ হয়, মানে এইটা ওইভাবে আমরা কাজ করি না। আমরা সাধারণত প্যাথ যখন বানাই তখন ওই পারফেক্টলি বানাই, আমরা সরানোর প্রয়োজন হয় না। তো যদি কখনো সরানোর প্রয়োজন হয় তখন এটা দিয়ে আপনি সরাইতে পারবেন। আর একটা ব্যাপার সেটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে এই যে আমরা পেন টুল দিয়ে যেসব জিনিস বানাই না, সেই জিনিসগুলো আবার মডিফাই করা যায়। কারণ আপনি দেখছেন এই পয়েন্টটা একটু উপরে উঠবে, তো এই ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এবার সিলেক্ট করতে হয়, করলে দেখেন এই পয়েন্ট সিলেক্ট হয়েছে, তখন এটা ধরে উপরে উঠে দিলাম, এটা একটু নিচে নামাবেন, এটা আরেকটু ঘোরাবেন, মানে মডিফাই করা যাচ্ছে আবার, বুঝতে পারছেন?